রাজশ্রীতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমি আমার ব্লগটা আজ কিচেন থেকে শুরু করছি, কারণ আজ যেহেতু শুক্রবার, তো আমার আজ নিরামিষ। তো তার জন্য আমার সকাল সকাল উঠে স্নান টান করে, মানে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে সবার আগে কিচেনে চলে আসতে হলো, কারণ ছেলেকে তারপর মানে লাঞ্চের জন্য আলু ভাজি আর ভাত নামিয়ে আজ আলু ভাজি আর আলু ভাজি দিয়ে ভাত দিয়ে দিয়েছি ওকে। আর এখন হাজব্যান্ড যাবে অফিসে, তো তার জন্য রান্না করতে হবে। তো আজ রান্না হলো উস্তা আলু কেটে নিয়েছি, উস্তা আলু ভাজি। আর এখানে বলেছিলাম কালকে যে মটরশুঁটিগুলো এনেছিলাম তা দিয়ে আলু দিয়ে ঝোল হবে। ভেবেছিলাম ঘরে যেহেতু আমাদের প্রত্যেক শুক্রবারে মানে আমাদের নিরামিষ খাই, কিন্তু মানে পনির আছে ঘরে, কিন্তু পনিরটা নেই। তো কী করব, এখন পনির ছাড়াই রান্না করব, কারণ হাজব্যান্ডকে তো এখন বলা যাবে না যে পনির নিয়ে আসো, কারণ আজ মানে শুক্রবার। আর বললামই শুক্রবারে আমাদের এখানে বাজার বন্ধ থাকে, আর আমাদের পাশে মানে পাড়াতে যে দোকানটা আছে তাতে পনির পাওয়া যায় না। তো তার জন্য পনির মানে পনির ছাড়াই এখন মটরশুঁটি রান্না করতে হবে। ইচ্ছে আসলে পনিরটা দিয়েই খাবো, মানে এটা ছাড়াই খেতে হবে, যাক সে কথা। তো এখন আমার চট জলদি রান্না করতে হবে, যেহেতু হাজব্যান্ড অফিসে যাওয়ার জন্য টাইম হয়ে যাচ্ছে। আর এই উস্তাটা আমি আগে লবণ দিয়ে মেখে রেখেছি। যারা ভাবে যে উস্তা খেতে পারে না মানে তেতোর জন্য, তো লবণ দিয়ে মেখে রাখবেন আধ ঘন্টা আগে, তাহলে দেখবেন আর এত তেতো লাগে না, খেতে ভালো লাগে। আর এটা শরীরের পক্ষে খুবই ভালো, এটা আপনারা জানেনই। তো এটা আমার যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য একটা টিপস, যে উস্তাটা লবণ দিয়ে আগে মেখে রাখবেন, তাহলে তেতো ভাবটা কেটে যাবে। তো আচ্ছা, এখন আমি প্যান বসিয়ে দিয়েছি। আগে উস্তা আলুটা ভেজে নেব খুব তাড়াতাড়ি। হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় যে কি একটা মানে আমাদের গৃহিণীরার মানে মধ্যে দ্রুত গতিতে কাজ চলে, তা আমি নিজেও বলতে পারছি না। যারা হাজব্যান্ড মানে অফিসে 10টার সময় যায় তারা জানে যে ঠিক মানে তাদের কত তাড়াতাড়ি কাজ শেষ করতে হয়। আর সেই দিনটা যদি থাকে আবার যে আবার সব ধুয়ে মুছে তারপর মানে নিরামিষ রান্না হবে, মানে তাহলে তো আচ্ছা যাক। আমার এখানে প্যান গরম হয়ে গিয়েছে, তো আমি এখন তেল দিয়ে দেবো। দিয়ে উস্তা ভাজিটা আপনারা সবাই পারেন তাই দেখাচ্ছি না। তেলের মধ্যে 5 ফোড়ন আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে, তারপর হলুদ লবণ একটু একটু মানে আন্দাজ মতো হলুদ লবণ দিয়ে সম্বাস দিয়ে ঢেকে দেবো, তারপর হয়ে যাবে উস্তা আলু ভাজি। তো ভাজিটা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, বলেই দিলাম কীভাবে মানে বলেই দিলাম যে কিভাবে মানে ভাজিটা করতে হবে। তো ভাজি হয়ে গিয়েছে মোটামুটি, তো আমি এখন আপনাদের সাথে আমার তরকারিটা দেখাবো। এটা এই মটরশুঁটিটা নিরামিষ, আজকে নিরামিষ, যেহেতু নিরামিষ রান্না করব, তো তার জন্য ভাবলাম আপনাদের দেখাই। যেহেতু নিরামিষ, অনেকেই নিরামিষের দিন ভাবেন কি রান্না করবো বা কী করবো, তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন আমি এতটুকু আদা নিয়েছি, দুটো তেজপাতা, এখানে লঙ্কাগুলো বেশি একটা ঝাল নয় তার জন্য প্রায় 12-13টা লঙ্কা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর লাগবে সম্বাসের জন্য 5 ফোড়ন। তো এখানে আমার ভাজি হয়ে গিয়েছে, এই যে দেখুন ভাজি নামিয়ে নিয়েছি। এখন তরকারির জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভাজবো। তো তার জন্য তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 চামচ তেল নিয়ে নিয়েছি কড়াইতে। আর আলুতে হলুদ লবণ দিয়ে তারপরে এগুলি ভেজে নেব। আর মটরশুঁটিগুলি ভাজতে হবে না, মানে মটরগুলো তার সম্বাসে দিয়ে যেটুকু ভাজা হবে তাতেই হবে। মিক্সিতে আদা মরিচগুলো আর যে জিরে ধনে গুঁড়োটা নিয়েছি সেই গুঁড়োটা আপনারা মিক্সিতে দিয়ে আর একবার পেস্ট করে দেবেন, তাহলে দেখবেন জিরে ধনে গুঁড়োটা ঠিক আমরা মানে যদি গুঁড়া ব্যবহার করি এইভাবে, মানে যদি আস্তা নিয়ে এসে গোটা জিরা বা ধনে নিয়ে এসে গুঁড়া করি, তাই সেটাও না, যখন প্যাকেট গুঁড়া ব্যবহার করি তখন এইভাবে মিক্সিতে দিয়ে নেবেন, তাহলে বোঝা যাবে না, দেখবেন ওটার মতোই লাগবে। কিছু কিছু না, সম্পূর্ণ তো নয়, কিন্তু হ্যাঁ কিছুটা আস্ত জিরার টেস্টি লাগবে, কারণ আস্তা জিরা টেস্টি একটা রান্না করলে, আর প্যাকেট সেটা টেস্টি থাকে। তো এখানে আমার আলু ভাজি হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নেব। তো আমি কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তো এখন
দেবো তেজপাতা। আর আপনাদের বলি তেজপাতা সবসময় গরম করে দেবেন, একটু সেন্ট আসবে। তো দিয়ে দিচ্ছি তেজপাতা। তো তেজপাতা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো পাঁচফোড়ন। তো তারপর দিয়ে দিলাম মশলাটা, আদা মরিচ জিরা ধনিয়া। তারপর এটা যখন একটু ভাজা হয়ে যাবে, জালটা একটু বাড়িয়ে দেবেন, তখন বেশি না, মিডিয়াম সাইজে। তারপর দেখুন মশলাটা ঠিক এমন হয়েছে, যখন তার থেকে এমন লাগবে যে তেল ভাজা হয়ে গিয়েছে, তেল এমনভাবে তেল উঠছে, মানে তেল ছাড়ছে, তো তখন তার মধ্যে দিয়ে দিবেন টমেটো পেস্টটা। এখানে টমেটো পেস্টটা করে রেখেছি, তো দিয়ে দিলাম টমেটো পেস্টটা। তো একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু হলুদ, আদা চামচের থেকে একটু কম। তারপর দিয়ে দেবো আন্দাজ করে একটু লবণ, যতটুকু লাগবে তরকারিতে এখন একেবারে দিয়ে দিচ্ছি। দেব 1 চামচের মতো লবণ। লবণটা আপনারা আন্দাজ করে দেবেন কতটুকু দেবেন। বাকি লাইটটা নেবানো, তাই হয়তো আপনারা ভালো করে দেখছেন না, তাও লাইটটা দিয়ে নেই আগে। দেখুন যখন এইভাবে তেল ছাড়বে তখন বুঝবেন যে মশলাটা হয়ে গিয়েছে। তো এখন না, তার মধ্যে দিয়ে দেবো আমি মটরশুঁটিগুলো, কারণ এগুলো আগে আমি ভেজে রাখিনি, বলেইছিলাম যে আলুগুলো ভাজবো, এগুলো ভাজবো না। এখন এখানে একটু জাল মানে আঁচটা কম দিয়ে ঢেকে দেবো, ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর রান্নাটা সত্যি মানে খেতে খুব সুস্বাদু। আর আমার রান্নাঘরে এমন যে দিনের বেলা তো যদি লাইট না জ্বালিয়ে রান্না করি তাহলে অন্ধকারে কিছু দেখা যায় না, আর ক্যামেরা তো ফোকাস করতে পারিই না ভালো। আর হাজব্যান্ড এই দিক দিয়ে জিম থেকে চলে এসেছে, রান্না এখনও বাকি রয়েছে, তো এখন গিয়ে ওর সাথে একটু কথা বলে নেব। মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে এই দিক দিয়ে রান্না হয়ে যাবে। সেই মিষ্টি কথাগুলি কিন্তু আমার লাভের জন্য আজকে, কারণ এখনও রান্না হয়নি, তো এসেই বলবে ভাত দাও। তো তার জন্য এখন একটু কথা বলে আসি, আর এই ফাঁকে রান্নাটা হয়ে যাবে। তো চলুন হাজব্যান্ডের সাথে একটু মিষ্টি কথা বলে আসি। আপনাদেরকে তো দেখানো হচ্ছে না, হাজব্যান্ডকে বললামই, কারণ আমার সাবস্ক্রাইবার যখন বেশি হবে তখন দেখাবো। আর দেখুন আমার ঘরের হাল, আমার ঘরও গুছানো বাকি রয়েছে। এই রুমটা, সামনের রুম গুছিয়ে ফেলেছি, যেহেতু হাজব্যান্ডের কাছে অনেক লোক আসে তার জন্য। হ্যাঁ চলে আসলাম রান্না করে, আবার ফাঁকে ফাঁকে এটাও নাড়া দিয়ে দিতে হবে, না হলে পোড়া লেগে যাবে। তো আপনারা মনে রাখবেন যে আমাদের বসিয়ে চলে যাবেন না হাজব্যান্ডের কাছে, নাড়া দিতে হবে, না হলে পোড়া লেগে যাবে। মনে রাখতে হবে যে রান্নাকে বসিয়ে রেখেছি, মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দেবেন। আর 1-2বার নাড়া দিয়ে তারপর যখন দেখবেন একটু মটরগুলি হয়ে এসেছে তখন আলুগুলি দিয়ে দেবেন। তো আমার মটরগুলি হয়ে এসেছে, এখন আমি আলুগুলি দিয়ে দেবো। এখানে আমি জলটা গরম করে নিয়েছি, এখন জলটা দিয়ে দেবো, আন্দাজ করে দিয়ে দেবেন, দিয়ে এখন ঢেকে দেবো। এইভাবে নিরামিষ তরকারি করলে মানে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যায়, টেস্টি হয়। ঢেকে দিলাম, আঁচটা মিডিয়ামে আছে। আর আপনারা ডালের বড়া বা বললামই যে যদি পকোড়ি দেন, তো যখন এটা হয়ে আসবে আর তার মানে নামানোর 5 মিনিট আগে দিলেই হবে। হাজবেন্ড এদিক দিয়ে বলছে ভাত দাও ভাত দাও, জানি না যে আজ আমি এখনো তরকারি নামাইনি। আর এদিক দিয়ে তাদের তো আর কিছু বলতে পারি না, কারণ আমরা যেমন ঘর সামলাই তারাও তো মানে বাইরে দিয়ে মানে সামলায়, মানে আমরা যে এইভাবে খরচ করি বা আমাদের যে এত কিছু চাহিদা তারাই তো মেটায়। তো তারাও তো বাইরে অনেক পরিশ্রম করে, তো সময় মতো তাদেরও যেতে হয়। কিন্তু এটা আমারই ভুল যে আমি ঘুম থেকে উঠতে আজ দেরি করে ফেলেছি। এখন আমি বাসনগুলি গুছিয়ে ফেলি, এদিক দিয়ে তরকারি নামাতে দেখুন কেমন আলিশ, মানে আমি কেমন অলসতা হয়েছে আমার। মরিচের ডেটুগুলো ফালানোর আমার সময় নেই, এনেছে 2 দিন হয়ে গিয়েছে, তার থেকে রেখে রেখে খাচ্ছি। আমি প্রচণ্ড অলস হয়ে গিয়েছি, বলার মতো নয়। আর শুনতে পাচ্ছেন ওই ব্যাকগ্রাউন্ডে
কীর্তন হচ্ছে। বললামই কাল ব্লগে বলেছিলাম আপনাদের যে আমাদের এখানে কীর্তন হচ্ছে, যদি পারি আজ বিকালে যাবো, পাঠ হচ্ছে সেখানে যদি পারি, কারণ ছেলের আবার এক্সাম শেষ হয়েছে, আবার রুটিন দিয়ে দিয়েছে ফাইনাল এক্সামের, তো পড়াতেও বসতে হয়। যদি পারি একদিন তো অবশ্যই যাব, যদি পাঠে নাও যেতে পারি কীর্তনে যাব। হাজবেন্ডকেও বলে রেখেছি যে কীর্তনে নিতে অবশ্যই যাব, দেখা যাক। কিন্তু ওই কাজ করতে করতে না, মানে কীর্তন শুনতে শুনতে কাজ করতে খুবই ভালো লাগে। সকালবেলা মানে কীর্তন যখনই আরম্ভ হয় আমার খুবই ভালো লাগে। সকালবেলা উঠেই হরিনাম মানে দিয়ে শুরু হয়, আমাদের কানে আসে, তো আমার তো খুবই ভালো লাগে। এই কয়েকদিন আমার কাছে খুব ভালো লাগবে, কারণ এমনিতেও ঠাকুরের নাম শোনা বা সারাদিন ঘুম থেকে উঠেও ঠাকুরের নাম শুনতে পাই, বা ঘুমাবার যাওয়ার সময়ও ঠাকুরের নাম শুনে ঘুমাই, তো তার চেয়ে বড় আর কি আছে মনে হয় আমার কাছে। তো তরকারিটা মাঝে একবার নাড়া দিয়ে দেবেন, ঢাকনাটা সরিয়ে, তারপর আবার ঢেকে দেবেন, দেখবেন কেমন হয়েছে, আলু সিদ্ধ হয়েছে কি না, মটরগুলি কেমন সিদ্ধ হয়েছে, দেখে আবার একটু ঢেকে দেবেন। আর ঝোলটা নিজে আন্দাজ করে তারপর নামাবেন। যদি আপনারা ঝোল বেশি চান তো বেশি রাখবেন, যদি একদম কম চান তো কম। আর এটা ভাত রুটি সব কিছু দিয়েই খাওয়া যায়। তো আমার এখানে এখন তরকারি হয়ে গিয়েছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আমি একদম আঁচটা বাড়িয়ে দিয়ে দিয়েছি, কারণ আমি একদম ঝোল বেশি ঝোল রাখবো না, আবার একদম শুকাবো না। তো যেমন চেয়েছি আমি তেমন হয়ে গিয়েছে। এখন আমি তাতে 1 চামচ ঘি, মানে 1 চামচ ঘি দিয়ে দেবো। আপনারা যারা খান তারা দেবেন, আর যারা না খান তারা এটা স্কিপ করতে পারে। তারপর দিয়ে দেবো একটু গরম মশলা, নামিয়ে নিচ্ছি তরকারিটা। তো দেখুন আমার তরকারিটা ঠিক কেমন হয়েছে। তো আজকে উস্তাবাজি আর এই মটরশুঁটির তরকারি দিয়ে হয়ে যাবে। আমারও প্রচণ্ড খিদে পেয়েছে এখন, হাজব্যান্ড তো চলে গিয়েছে অফিসে, তো আমি ঘরটা পরে গোছাবো, আগে খেয়ে নেই কিছু। তো এখন খাবো দুধ আর চকোস, খেয়ে তারপর শরীর এনার্জি নিয়ে এসে তারপর আবার কাজ শুরু করব। কারণ আমরা গৃহিণীরা ভুলেই যাই যে সবাইকে খাইয়ে দাইয়ে, মানে নিজের কথা ভুলেই যাই যে আমরা এখনও কিছু খাইনি, বেলা অনেক হয়ে গিয়েছে। কাজ শেষ, মানে যখন কিছু একটা গুছিয়ে নিয়ে আসি তখন লাগে না প্রচণ্ড খিদে পেয়েছে, তো আগে খেয়ে নিই, তারপর নাহলে এনার্জি চলে গেলে আমি খেতে বসে গেলাম। প্রচণ্ড খিদে পেয়েছে। আমাদের গৃহিণীরার মনেই থাকে না যে সবাইকে খাইয়ে দাইয়ে ঘরের কাজ সব শেষ করতে করতে ভুলে যায় যে আমাদেরও একটা পেট আছে যার প্রচণ্ড খিদে পায়। কিন্তু যখন সব কাজ শেষ হয় তখন এত খিদে পেয়ে যায় যে আর কিছু করার মতো মানে শরীরে এনার্জি থাকে না। তো আগে খেয়ে নিই, তারপর যা বাকি কাজগুলো তারপর করব। সব কাজ এখনও শেষ হয়নি আমার, ঘর গুছানো কিছু বাকি আছে, এটা করবো। তারপর রান্না করে সব বাসন ফেলে রেখেছি, এগুলো ধুতে হবে। আর জানেন আমাদের গৃহিণীরার এটা একটা হয়তো একটা খারাপ দিক আমি মনে করি অনেক সময়, কারণ আমি নিজেও তেমনই করি যে আমরা নিজের মানে যত্ন নিই না, নিজের খাবারের দিকে খেয়াল রাখি না। সকাল থেকে প্রায় মানে 9টা 10টা 11টা বেজে যায়, কিন্তু খাওয়ার দিকে খেয়ালই থাকে না। যে কারণ ছেলেকে স্কুলে পাঠানো, তারপর ছেলেকে, আমার নয় এটা সবার বাড়িতেই, সবার মধ্যেই হয়তো এমন অনেকে আছে যারা খেয়ে নেয়, কমই আছে। কারণ সবাইকে খাইয়ে দেয় সব কাজ দূরে করতে করতে, মানে আমাদের এমন হয় যে আমরা জলটা খেতেও ভুলে যাই অনেক সময় সকালবেলা। আমার তো তেমনই হয়। তো কিন্তু যদি আমি না করি কে করবে, কারণ সংসারটা তো আমারই করতে হবে। কিন্তু আমাদের নিজেরও খেয়াল রাখতে হবে, সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে, সেটা জানি। তো হ্যাঁ,
আপনারা অবশ্যই আপনাদের মানে নিজের দিকে খেয়াল রাখবেন, কাজ করতে করতে মাঝে মাঝে যা পাবেন তাই খেয়ে নেবেন। তো খাওয়া শেষ করে লেগে গেলাম কাজে। এখন বাসন ধুতে হবে, তো অনেকগুলি কাপড় ধুতে হবে। তারপর কাপড় ধোয়া হয়ে গিয়েছে আমার, তো এখন কাপড় ছড়িয়ে দেব। তারপর সব কাজ শেষ করে তারপর একটু টাইম রেস্ট করে নিলাম। তো আমার সব কাজই শেষ, বাসন কাপড় ধোয়া সব কিছু শেষ হয়ে গিয়েছে। আর আজকে আমি কাপড় ধুতে গিয়ে আমার হাজব্যান্ডের প্যান্টে পেয়ে গেলাম 100 টাকা। মানে সেটা আমার জন্য একটা সারপ্রাইজই। দেখুন, মানে পেয়ে গিয়েছে এটা বড় কথা নয়, এটা আমি একদম কেচে টেচে ধুয়ে যখন ছড়াতে আসলাম তখন দেখলাম যে প্যান্ট যখন উল্টে ছড়াতে গেলাম তখন দেখলাম আরে এটা কি, তো দেখি টাকা একদম ভিজে একদম। তো এখন শুকাতে দিয়েছি, দেখুন শুকিয়ে তো গিয়েছে কিন্তু একদম কসমস হয়ে গিয়েছে এখন। একদম নতুন টাকা, মানে এমনিতে তো 100 টাকা এগুলো নতুনই, কিন্তু রোদে যেহেতু ধোয়া হয়েছে তো এটা একদম কচমচ হয়ে গেছে, কিন্তু একটু বটা বটা মানে একটা ভাঁজ পড়ে গিয়েছে যেহেতু আমি কেচে কেচে ধুয়েছি কাপড়গুলি। তো যাক, এইভাবে যখন হাজব্যান্ডের পকেটে কিছু পেয়ে যায় তখন খুব ভালো লাগে। আর আমি হাজব্যান্ডের পকেট চেক করি না, কারণ হাজব্যান্ড পকেটে কোনো সময় কিছু রাখে না, মানে এমনিতে ও সব সময় মানিব্যাগ খুলে খুলেই রাখে। তো আজ জানি না কীভাবে রয়ে গেল, কিন্তু ভালো লেগেছে পেয়ে। তেমন হাজব্যান্ডরা যদি আমার ব্লগ দেখেন এই একটু রেখে দেবেন এইভাবে, তো বউরা এইভাবে যখন পেয়ে যায় কোনো কিছু, মানে প্যান্ট ধুতে গিয়ে কিছু যাই হোক যতই হোক, তো তারা খুব খুশি হয়ে যায়। তো এইভাবে রেখে দেবেন, তো তাদের ভালো লাগবে। দেখবেন তো রোজ রোজ আপনাদের প্যান্ট ধোবে না, বলবে না কোনো দিন যে কাপড় চোপড় ধোবো না। যাক, এটা ছিল একটা এমনিতেই, আমার তো খুব ভালো লেগেছে। তাই ভাবলাম আপনাদের সাথে কথাটা শেয়ার করি, যে আমি আমার হাজব্যান্ডের পকেটে যে 100 টাকা পেয়েছি, তো সেটা আমার জন্য অনেক বড়। যেহেতু আমি জানতাম না যে তার মধ্যে কিছু আছে, তো তার মধ্যে যখন কিছু পাবো তো সেটা তো অনেক বড়ই। তাকে এটা দিয়ে আমি এখন ফ্লিপকার্ট থেকে কিছু কিনে নেবো, যাই হোক কিছু আরও যোগ দিয়ে, কারণ আমার কেনাকাটা করতে খুব ভালো পাই আমি। তো আমি ছেলেকে নিয়ে চলে এসেছি বাড়িতে। এই যে ছেলে স্কুল থেকে খুব পরিশ্রান্ত হয়ে এসেছে আমার, তো ড্রেস খুলছে, আমিও ড্রেসটা চেঞ্জ করে নিই। আর বেলা প্রায় 3টা, এখন খাবো ভাত। কিছু করার নেই, ছেলের যেহেতু এই টাইমে আসে এই টাইমেই আমি ভাত খাই। আজকে সকালেও ভাত খাওয়া হয়নি বললামই, আপনারা দেখলেনি। তো এখন ভাতটা খেয়ে নিই। আমাদের ভাত খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি রোদ থেকে কাপড়গুলি নামিয়ে নিয়ে আসবো, কারণ রোদ নেই এখন। তো যেতটুকু শুকিয়েছে এখন ঘরে নিয়ে আসবো। আর আমাদের এখানে তবু রোদ একটু একটু লাগে, আর আমাদের পাশের ওদিকের বাড়িগুলোতে তো একদম রোদ্র লাগে না, তাদের কাপড় শুকাতে খুবই কষ্ট হয়। আমি কাপড় নিয়ে চলে এসেছি। এখন আমি তো আমার জায়গা নেই ছড়ানোর, মানে ঘরে, তো আমি খাট স্ট্যান্ডে ছড়াই যেতটুকু ভিজা কাপড় আছে, আর সেগুলি সকালে আবার মেলে দিই বাইরে। আর সব সময় হাসবেন। আর হাসির কথা বলার পর একটা কথা মনে পড়ে গেল, যে আমাকে একজন আমার গলা ভীষণ, একজন বলেছিল যে, মানে কমেন্টস বক্সে বলল যে আমি সব সময় বলি যে হাসতে, পজিটিভনেস নিয়ে থাকতে, তো যদি মন ভালো না থাকে তাহলে কিভাবে থাকবে। তো মন ভালো না থাকলে থাকার আরেকটা মানে উপায় আমার জানা আছে, সেটা হলো যদি আপনি বিজি থাকেন, মানে কাজ সব সময়, যেমন আমার মন ভালো খারাপ বাকি তা আমি বলতে পারবো না, কারণ আমি সুখী বা আমি দুঃখী সেটা আমার বলার মানে আমি জানিই না, কারণ আমি এত বিজি থাকি ঘরের কাজে, আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে। আর যারা বাইরে বাইরে যায়, মানে যেই লেডিসরা, তো তাদের তো কথাই নেই। তো জানি না আপনি যে কমেন্টস করেছেন আপনি কি বাইরে যান কি না, বা শুধু কি হাউসওয়াইফ বা কি, কিন্তু যদি আপনার এমন মনে হয় যে আপনার মন খারাপ, আপনি হাসতে ভালো লাগে না, তাহলে একটু নিজেকে নিজে বিজি করুন, তাহলে আপনি ভুলেই যাবেন যে আপনার মন খারাপ নাকি। কারণ কাজের ইয়েতে মন এমনিতেই খুশি হয়ে যায় কাজ করতে করতে, কারণ কাজের নেশা থাকলে মাথায় আর এইসব মন খারাপ বাকি এসব কিছু মানে আসেই না পাশে। তো আমি এটাই বলবো তবু, যে আপনি হাসার চেষ্টা করুন, আপনি খুশি থাকুন। আর অলওয়েজ আমার যতজন ফ্রেন্ড আছে, মানে আমার এই চ্যানেলে বা আমার যারা আমাকে দেখছেন সবাই সব সময় হাসি খুশি থাকুন, এটাই আমি চাই। তো এটা বলে আজকে আমার ব্লগটা শেষ করছি।
স্মাইল। তো আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আমার ব্লগ তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আমাদের পরিবারটা এখন আপনারও পরিবার। তো যেহেতু আপনিও আমার এই পরিবারের সদস্য, তো অনেক অনেক আরও বড় করুন এই পরিবারকে, আর নিজের ভালোবাসা, নিজের পজিটিভনেস এবং নিজের হাসি খুশি দিয়ে চারপাশ বলি আমি সবসময় ভরিয়ে রাখুন। তো আরও বড় করুন এই পরিবারকে আর সবাইকে খুশি রাখুন। সো অলওয়েজ স্মাইল।